হায় রে ভাই, কি বলবো আর। এমন ব্যাককল লোক এখনো আছে। নিশ্চয় সে প্রবাসী একজন, দেশের ছুটিতে গেছে কোরবানি ঈদ করতে। অবশ্যই সে পুরাতন, নতুন লোক না। অবশ্যই মালয়েশিয়ার নিয়মকানুন কিছু না কিছু হলেও তো জানা আছে। 1 বছর থাকলেও সে জানতে পারে যে এই দেশের নিয়মটা কি। আপনি আমি যে প্রান্তেই থাকি না কেন, 1 সপ্তাহ 1 মাস যদি থাকি, সেই জায়গার অবস্থান আপনি তো নিয়মকানুন সবই আস্তে আস্তে জানতে পারবেন। এখানে অজানার কিছু না। আর এই ব্যাককল ভাইটা কি করলো আমি কিছুই বুঝতে পারলাম না। দেশে ছুটিতে গেছে কোরবানির আগে, আর আসার সময় দেখেন বাকিটা ইতিহাস। দর্শক দেখুন কি নেই এখানে। কলা গাছের চারা থেকে শুরু করে ইলিশ মাছ, অন্যান্য মাছ, কুরবানির অন্তত 20 কেজি মাংস, কাঁচা পাকা আম, বেল কিংবা লাউ, কোনো কিছুর অভাব নেই। এসবগুলো জিনিস বাজেয়াপ্ত হয়েছে মালয়েশিয়ার একটি বিমানবন্দরে, যেখানে একজন বাংলাদেশি প্রবাসী এগুলো নিয়ে প্রবেশের চেষ্টা করছিলেন। এই পণ্যগুলো আসলে খুব বেশি জরুরি নয়, কিন্তু মালয়েশিয়ার আইনে এগুলো অনুমোদিত। মালয়েশিয়াতে নিয়ে এগুলো প্রবেশ করা যায় না। বিশেষ করে কাঁচা মাছ, মাংস এবং গাছের ক্ষেত্রে যেটি আইন, সেটি হচ্ছে এগুলোর মাধ্যমে রোগ জীবাণু প্রবেশের একটি শঙ্কা থাকে, সেজন্য এগুলো নেওয়া অনুমোদিত নয়। এরকম অনতি জরুরি জিনিসপত্রগুলো নিয়ে প্রবাসীরা মালয়েশিয়াতে প্রবেশের চেষ্টা করবেন না, না করাটাই শ্রেয়। কেননা এতে করে কিন্তু বিপদের আশঙ্কা রয়েছে। সেই বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন এবং 20 কেজি কুরবানির মাংস ছিল এগুলো সহ বাকি সব পণ্য বাজেয়াপ্ত করা হয়েছে। আরে বিমানে টিকিট দিল কেডা? এই ভাই দেশে থেকে প্রবাসে এসেছে, মালয়েশিয়াতে এসেছে, দীর্ঘদিন কাজ করছে এবং ছুটিতে গেছে, আবার আইছে। সে কি মালয়েশিয়ার নিয়ম কিছুই জানতো না? আর এরকম ভুল কাজ কেমনে করলো? আর এই ভুলের কাজের জন্য এখন কত বড় তার জরিমানা নাকি শাস্তি দিবে, ওপর আল্লাহ জানেন। একটু ভুলের জন্য কত বড় ক্ষতির সম্মুখীন। তো যারা নতুন অথবা পুরাতন দেশ থেকে যখন বিদেশে আসবেন অথবা মালয়েশিয়াতে আসবেন, সব কিছু আগে নিয়মকানুন জানবেন। কোনটা নেওয়া যাবে আর কোনটা নেওয়া যাবে না, এগুলো আগে জানার চেষ্টা করবেন। আর সবচেয়ে আমি ভালো একটা পরামর্শ দেব, আপনি যেই দেশেই যান না কেন, আপনাকে আগে জানতে হবে আগে আপনার ভাষা। ওই দেশের ভাষা আপনি বেশি বেশি করে জানার চেষ্টা করবেন, শিখবেন, তাহলে আপনার জন্যই মঙ্গল। তো এই ভাইয়ের মতো আর কেউ ভুল করবেন না। সবাই আগে জানার চেষ্টা করবেন কি কি নেওয়া যাবে আর কি কি নেওয়া যাবে না। আর ওই দেশের সমস্ত কিছু বিস্তারিত আগে জানার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।